হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল ঠিক নয়, এখন প্রায় 10টা মতন বাজে। আমার ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি রান্নাঘরে যাব দুপুরে লাঞ্চের প্রিপারেশন করতে। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখন সবজিপাতি কাটতে বসবো। আর আজকে খুব একটা বিশেষ কিছু রান্না আমি করব না, আজকে খুব সিম্পল করব। সিম্পল বলতে মোচা রান্না করব। মোচাটা কালকেই কেটে রেখেছিলাম, আর যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার বাকি যে সমস্ত সবজি লাগবে সেই সমস্তগুলোকে আমি কেটে নেব। তো সবার প্রথমে আমি যা কিছু সবজি কাটার আছে সেগুলোকে কেটে নেব, আর মশলাপাতি যা বাটার আছে সেগুলোকেও বেটে নেব। কাটাকুটি করে নিয়ে সমস্ত কিছু বেটে হাতের সামনে রেডি করে নিয়ে রান্না স্টার্ট করতেই বেশি ভালো লাগে, এতে কাজটাও তাড়াতাড়ি হয়। তো সমস্ত কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পর এদিকে দেখুন আগে থেকেই আমি মোচাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর ডালটা করে নেব প্রত্যেক দিনের মতন, ডালটা তো আমাদের মেনুতে থাকবেই। আর তারপরে মোচাটাকেও কষিয়ে নেব। মোচার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, অবশ্যই আপনারা গিয়ে দেখে নেবেন। আর এদিকে মোচাটাও রান্না হয়ে গেছে, এটাকে এবার ঢেলে রাখবো। মোচা রান্না হয়ে যাওয়ার পর একদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, অন্যদিকে মাছটাকে ভাজছি। মাছের ঝালটা করব, আর আজকের মাছের ঝালটা পেঁয়াজ রসুন কুচনো দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে নর্মালভাবে করেছি। তারপরে উচ্ছের ঝালটা করে নেবো, এরও রেসিপি আপলোড করা আছে। তারপর 2টো নাগাদ কর্তা চলে এসেছিলো লাঞ্চ করতে, আর দুজনে মিলে বসে লাঞ্চটা করে নিলাম।